শুরু করছি আমাদের নতুন সিরিজ মহাকুম্ভে অমৃত কুম্ভের সন্ধানে। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করবেন, আমরা কিভাবে এলাম, কোথায় থাকলাম, থাকার কি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, কিভাবে ঘোরাঘুরি করব, কোথায় যাব, সমস্ত কিছু নিয়ে ব্লগগুলো খেয়াল করবেন। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। দারুণ একটা সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। খুব টেনশনের মধ্যে আছি। এই শীত জাঁকিয়ে পড়েছে আজকে। আমরা চলেছি কুম্ভ, প্রয়াগরাজ, এলাহাবাদে। আমরা ধরবো বিভূতি এক্সপ্রেস, যেটা ছাড়বে 7:55 হাওড়া থেকে। তো আমরা রেডি হয়ে গেছি। আমরা আপাতত যাব এখান থেকে বালি স্টেশনে, সেখান থেকে হাওড়া। ঠিক আছে, সময় নষ্ট করব না। ঘড়িতে এখন 6টা বাজে। টোটো এসে গেছে, ঠিক আছে, স্টেশন যাওয়ার জন্য। হ্যাঁ, হরিদা রেডি, হরিদার নিচে দাঁড়িয়ে আছে। তো চলুন, ঠিক আছে, গিয়ে আবার হাওড়া স্টেশনে দেখা হবে। ওকে, চলে এসেছি বালি স্টেশনে। ট্রেন আসবে, তারকেশ্বর লোকাল আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে ঢুকছে তারকেশ্বর হাওড়া লোকাল। এই তো এসে গেছে তারকেশ্বর হাওড়া লোকাল, হাওড়ায় যাচ্ছে এখন। বেশ, চলো চলো চলো, চলে এসেছি হাওড়া স্টেশনে। জুড়ে হাওড়া স্টেশনে, হাওড়া হাওড়া। ঠিক আছে, এখন 1 ঘন্টা ট্রেন বাকি দিতে। ঠিক আছে, 1 ঘন্টা আগে আসা দরকার আছে। হ্যাঁ, 12 নম্বর থেকে ট্রেন দিচ্ছে, 12 নম্বরে বিভূতি এক্সপ্রেস দিচ্ছে 12 নম্বরে। ওকে, S6-এ হাওড়া স্টেশনে ঢুকছে বিভূতি এক্সপ্রেস। আমাদের টিকিট আছে S6-এ 63-64। বিভূতি এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমরা আছি S6-এ, এবার প্রবেশ করি। S6-এর মধ্যে ট্রেনটা মোটামুটি ভিড়ই আছে। ট্রেন পেয়ে গেছি, ট্রেনের সিট কনফার্ম হয়ে গেছে, আজকেই কনফার্ম হলো। আসলে 3 ঘন্টা আগে কনফার্ম হয়েছে, আর এসি ছিল। হ্যাঁ, তো হয়ে গেছে 63-64, সাইড আপার সাইড লোয়ার। যাওয়া যাক প্রয়াগরাজ রামবাগ স্টেশন। হাওড়া স্টেশন ছাড়লো বিভূতি এক্সপ্রেস। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে প্রয়াগরাজের ট্রেন দিনে রাতে বেশ অনেকগুলোই আছে। আমাদের স্ক্রিনে আপনারা দেখে নিন কোন কোন ট্রেন কখন ছাড়ছে। মেলা উপলক্ষে বেশ কিছু স্পেশাল ট্রেনও দেয়া আছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, 60 দিন আগের রিজার্ভেশন করতে গেলেও নাকাল অবস্থা হতে হচ্ছে। ওয়েটিং লিস্টে লম্বা সংখ্যা দেখে হতাশ হতে হচ্ছে অনেককেই। এত ট্রেন, তবু ঠাঁই নাই অবস্থা। বিশেষ ট্রেনেও সামাল দেওয়া দায়। সবাই চায় একবার প্রয়াগ দর্শনে, পুণ্য জলে অবগাহনে। রাত্রের খাওয়া দাওয়া, ঠান্ডা প্রচুর কিন্তু ট্রেনের মধ্যে প্রচুর ঠান্ডা। শুভরাত্রি সবাইকে, গুড নাইট। আমরা চলেছি বিভূতি এক্সপ্রেসে। এই ট্রেনে কোনো পেন্ট্রি কার নেই। সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস, খুব ভালো অবস্থা, তাও বলবো না। অবস্থা গো, যা মুড়ি দিয়ে বসাচ্ছি দেখি বোঝা যাচ্ছে। ওরে বাপরে, ঠান্ডা, এত ঠান্ডা ট্রেনের মধ্যে। সারা রাত তো ঘুম হয়নি, মানে ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, কিছু বলার নেই। যতক্ষণ না এলাহাবাদ পৌঁছচ্ছি কিচ্ছু বলতে পারবো না। এখন 7:30 বাজে, চারিদিকে কুয়াশা, আমি নিচে নামতে পারছি না। নিচে সারা রাত ছিলাম। জানালা অর্ধেক নড়বড়ে। ট্রেনের মধ্যে রাত কাটলো ঝোড়ো শীতল স্রোতের মধ্যে। হু হু হাওয়া ঢুকছে চারিদিক দিয়ে। সকালবেলা একদম কুয়াশাচ্ছন্ন একটা স্টেশন দেখতে পেলাম। স্টেশনটার নাম হচ্ছে সকলডিহা। এই যে ট্রেনের মধ্যেই আছি। ট্রেনটা আধা ঘন্টা লেট চলছে। এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। কখন সকাল হলো, এখন 8:15 বেজে গেছে। অন্তত গুড মর্নিংটা বলো দর্শকজনকে। কি অবস্থা তোমার?
কামরার বেশিরভাগ মানুষ চলেছে কাশী বেনারস। আমরা চলেছি আরও একটু এগিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভে। দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ মোগলসরাই চলে এলো আমাদের ট্রেন। প্রচন্ড ঠান্ডা গো, ট্রেনের ভেতর বসে আছি। মোগলসরাই পার হলো সবে। নট কাশি খুব খুব বেনারস। এখনো বেনারস কোনোদিন আসা হয়নি, এই ভিডিওতেই দেখে নাও। আচ্ছা, এই যে ছবি তুলছে, ব্যস্ত। চলে এলো বারাণসী স্টেশন। হলো বারাণসী। এবং বারাণসীতে ট্রেনটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, পুরো ফাঁকা, যে একা দায়িত্ব নিয়ে বসে আছে। প্রয়াগের সঙ্গমস্থলে নদীর চরে 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা এবং 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা, আর 144 বছরে তিথি নক্ষত্র মেনে হয় মহাকুম্ভের মেলা, যেটা এবছর 2025-এ হচ্ছে। আমরা চলেছি সেই প্রয়াগরাজেই। সরকারি রিপোর্ট বলছে 2013 সালে যে পূর্ণ কুম্ভের মেলা হয়েছিল সেখানে মানুষ হয়েছিল 10 কোটি। 2019 সালে অর্ধ কুম্ভ মেলায় তার সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল প্রায় 20 কোটিতে। 2025 সালে সেই সংখ্যা প্রেডিকশন বলছে প্রায় 40 কোটি মানুষের সমাগম হবে এই মহাকুম্ভের মেলায়, এই প্রয়াগরাজে। আশ্চর্য লাগে, কেউ চলেছে সাধুসঙ্গের আশায়, কেউ চলে পুণ্যার্জনের আশায়, কেউ চলেছে ধর্মলাভের আশায়, আবার কেউ চলেছে তীর্থ দর্শনে। সাধু সন্ন্যাসী মাহাত্মরা চলেন বিশ্ব মানবের পরম কল্যাণের সাধনায়। এই তো নেমে পড়েছি আমরা রামবাগ স্টেশন, প্রয়াগরাজ রামবাগ। হ্যাঁ, ট্রেন ঢুকলো আধা ঘন্টা লেট, 1টা বাজে, দুপুর 1টা বাজে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সামনের দিকের অবস্থাটা এইরকম, সব বেরোচ্ছে, এবার আমরাও বেরিয়ে যাব। তো প্রয়াগরাজ রামবাগ স্টেশন, প্রয়াগরাজ রামবাগ স্টেশন। এই যে এটা নেমেছি আমরা, দুপুর 1টা বাজে। এবার আমরা যাব হোটেলে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, চলো যাওয়া যাক। এই তো স্টেশনের পাশ থেকেই পেয়ে গেছি এই টোটোটা, 20 টাকা করে নিচ্ছে, যাচ্ছি জংশন। ভাইয়া চলো। ঠিক আছে ঠিক আছে, ব্যস্ততম রাস্তা দেখিয়ে দাও। কুয়াশাচ্ছন্ন প্রয়াগরাজ শহর, এলাহাবাদ শহর কুয়াশায় একদম ছেয়ে আছে চারিদিক। যাচ্ছি আমরা টোটো করে। এই যে প্রয়াগরাজ জংশন, আর ওখান থেকে মাত্র 300 মিটার দূরে এই হচ্ছে প্রয়াগরাজ হোটেল। আমরা ইন করব। আমাদের হোটেলের বারান্দা থেকে দেখতে পাওয়া প্রয়াগরাজ জংশন স্টেশনের ভিউ, আর নিচে দিক দিয়ে যে রাস্তা চলে গেছে এটাই চলে গেছে সঙ্গমের দিকে। আমি দাঁড়িয়ে আছি হোটেলের বারান্দাতে। এবার আপনাদের দেখাই, আমি ঢুকছি যে ঘরেতে, আমি যেখানটাতে আমি আছি আর কি, এখানে এই হোটেল প্রয়াগ, আমাদের 319 নম্বর রুম। এই যে চলো রুম ট্যুরটা করিয়ে দিই একবার, চলো। এই রুমেতে আছি আমরা। এই যে বেড, একটা টিভি, আমাদের দরকার নেই, একটা আয়না, এটা কি ঢাকা আছে জানি না, এটা বাথরুম, দেখাবো না।
সব মিলিয়ে আমরা সবে এসেছি। বেশ, এই হোটেলটা আচ্ছা ওকে। এটা কি গো? ও রাইট, সামনের রাস্তার ভিউটা গ্রেট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি স্টেশনের দিকে গেছে, এই যে স্টেশন, বাহ জানলা দিয়ে দেখতে পাওয়া ভালোই। তাতে একটু দেখিয়ে দিই কী অবস্থা আছে। এই যে কোমোড আছে, একটা ইয়ে আছে, মেশিন আছে, একটা আয়না আছে, এই যে আছে, সব আছে, ঠিক আছে, পরিষ্কার আছে, এটাই যথেষ্ট। রাস্তা পরিচ্ছন্নের কাজ চলছে। আমাদের পেয়ারা আপনাদের দেখাই, কালারটা দেখেছেন? দেখুন পেয়ারার কালারটা দেখুন একবার, পুরো সুন্দর, দারুণ কালার। এলাহাবাদের মতো ডাল দিয়েছে গো। হ্যাঁ, দেশে যেমন একটু ডাল দিয়েছে, ভাত, একটা বাঁধাকপির তরকারি, পাঁপড়। কত করে বলে দাও? 110 টাকা, 110 টাকা। খিদে পেয়েছে তাই খাচ্ছি। হ্যাঁ, খাবারের কোয়ালিটি ঠিক কি হবে দেখি, বুঝতে পারছি শক্তই তো, দেখি বুঝতে পারছেন একদম ঠান্ডা। এই যে খাও। খাওয়া দাওয়া করে আমরা সামনেই যে প্রয়াগরাজ জংশন, সেই স্টেশনটাতে একটু ঘুরতে এসেছি। আর সেই এটাই দেখাবো স্টেশন চারপাশটা। হ্যাঁ, আজকে ভীষণ খারাপ ওয়েদার, যে কারণে আজকে আমরা ইয়েতে গেলাম না, সঙ্গমে গেলাম না। বেলা সাড়ে 3টে বাজে, আর কখন যাবো, ফিরবো আবার কাল যাবো। এই প্রয়াগরাজ জংশন। স্টেশনে অলরেডি মহাকুম্ভের ব্যানার চলে এসেছে। এই একটা স্টিম ইঞ্জিন, তার সামনে মহাকুম্ভের লোগো। প্রয়াগরাজ স্টেশনের কাছে হরেক রকমের খাওয়ার আয়োজন, আপনাদের দেখাই একটা দারুণ জিনিস। অনেক খুঁজে পেতে একটা জায়গায় ডিম টোস্ট করতে দেখলাম। হ্যাঁ, 40 টাকা ডবল ডিমের অমলেট, আর এই দই। এই রাবড়িওয়ালা দুধের গ্লাসটার দাম হচ্ছে 30 টাকা। প্রয়াগরাজ স্টেশনের ঠিক উল্টো দিকেই ভেজ নন ভেজ খাবারের অঢেল আয়োজন। হ্যাঁ, আমাদের মতো পেট রোগাদের জন্য নয়, যারা সত্যিকারে খেতে পারে তাদের জন্যে প্রচুর ব্যবস্থা রয়েছে। সত্যি এখানে নন ভেজ খাবারও পাওয়া যাবে এইসব জায়গায়। প্রচুর 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 খাবারের দোকান রয়েছে এই জায়গাটাতে। চানা চাট, এলাহাবাদের বিখ্যাত রাবড়ি টেস্ট করব।
এই তো টেস্ট করা যাক। নাজুক, খেয়ে দেখো তো তুমি কেমন। ভালো টেস্ট, খুব টেস্ট। এই যে এইসব দোকানগুলোতে রাবড়ি হচ্ছে, বেসিক্যালি শর্ট। পরপর দোকানগুলোতে এখানে পরপর বেশ কয়েকটা দোকান, অসাধারণ টেস্ট এই রাবড়ির। রাতের প্রয়াগরাজ স্টেশন এরিয়া। রাত্রিবেলা মনে হচ্ছে না, এত লাইট মনে হচ্ছে তো দিনের বেলা। দিনের বেলা এত লাইট ছিল না কুয়াশার জন্য। সেই আজ সারাটা দিন কুয়াশাচ্ছন্ন, হ্যাঁ, এবং প্রচণ্ড ঠান্ডা। এক কথা বারবার হয়ে যাচ্ছে, কিন্তু ভাবলেই অবাক লাগবে। চলো 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 দেখিয়ে দাও। ভালো একটা ইয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আরেকটা ব্ল্যাঙ্কেট চেয়ে নিলাম, প্রচন্ড ঠান্ডা বলে। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করবো। হ্যাঁ, আবার কালকে দেখা হচ্ছে। কি করলাম এই ভিডিওতে, আমরা বালি থেকে এলাম প্রয়াগরাজ এলাহাবাদে। কালকে যাব আমরা কুম্ভ দর্শনে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।